মৌবনী সরকার ও রত্না ঘোষালের উপস্থিতিতে বিশেষ শিশুদের জন্য আনপ্ল্যাগড মেট্রো। অভিনেত্রী মৌবনী সরকার রত্না ঘোষালের উপস্থিতিতে কলকাতার রিজেন্ট আর্কাসে অনুষ্ঠিত হলো আনপ্ল্যাগড রেট্রো গার্ল গ্যাং ও গ্ল্যাম গালার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উৎসাহ দেওয়া এবং তাদের প্রতিভাকে তুলে ধরা। বাংলা গানের স্বর্ণযুগের কালোজয়ী সুরে সাজানো এই বিশেষ সন্ধ্যায় শিশুদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। খুব ভালো লাগলো এই যে মেয়েদের এই গার্লস গ্যাং গার্লস গ্যাং, এটা আমি আগে জানতাম না, এই প্রথম জানলাম। আমি খুব খুশি হয়েছি যে মেয়েরা এখন নিজেরা নিজেদের সঙ্গে একত্র হয়ে যে এত বড় একটা কিছু করছে, এটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার। আমি চাই এটা আরো বড় হোক, আরো দেখিয়ে দিক যে মেয়েরা সবকিছু করতে পারে যদি ইচ্ছে করে। সেটাই আমার খুব খুশি হয়েছি। তার জন্য দাদার নামে কি বলবো, দাদা তো অমর শিল্পী, যত বলবো তত বাড়বে। যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে, ততদিন দাদার নামে সবাই বলে যাব যে দাদা হচ্ছে আমাদের অমর শিল্পী। তিনি আগেও ছিলেন, এখনো আছেন। যতদিন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থাকবেন ততদিন দাদা আমাদের সঙ্গেই থাকবেন। একটু বিতর্কিত প্রশ্নটা করবো, বাংলা ইন্ডাস্ট্রি কি সত্যি আছে? আছে, নিশ্চয়ই আছে, এটা বললে ভুল হবে। ভেঙে চুরে নিশ্চয়ই গেছে, আমি বলবো না যে ভাঙে চুরি নে মা, ভেঙে চুরেছে, কিন্তু সেটা আবার আস্তে আস্তে ঠিক হওয়ার চেষ্টা চলছে। আমার মনে হয় এবার নিশ্চয়ই সেটা হয়ে যাবে, আবার সেই আগের বাংলা ইন্ডাস্ট্রিটা আবার ফিরে আসবে, আমার সেই আশা। নতুন সরকার মনে হচ্ছে যে সেই ইন্ডাস্ট্রি আবার করা তো উচিত। এখন যারা ধরো ইন্ডাস্ট্রিটাকে মানে আমাদের ফেডারেশন বলো এই বলো সমস্ত কিছু দেখাশোনা করছেন, তারা সবাই শিল্পী, আর তারা প্রত্যেকেই অভিনয় করেছেন, তারা আমাদের ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানেন। এটা ভীষণ সবচেয়ে বড় কথা, যারা ইন্ডাস্ট্রি সম্বন্ধে যারা জানেন তারা আমাদের ইন্ডাস্ট্রিটা নিয়ে ভাবতে পারবেন, কাজ করতে পারবেন, বলতে পারবেন। যারা কিছু জানতেন না তারা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কি করবেন, কিছু করেননি, উল্টে খারাপ করে গেছেন। তা এখন আমি অন্তত আশাবাদী যে এবার আমাদের ইন্ডাস্ট্রিটা আবার আগের আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আমি এটাই বলবো যে আমাদের মধ্যে যে গুণী মানুষের তার যে ভালো ভালো দিকগুলো, তাকে যে আপ্যায়ন করা, তাকে মনে রাখা, তাকে নিজের মধ্যে তার গুণাবলীর বিশেষত্বটা যদি প্রচারও করা যায়, তার কিছুটা গুণ হয়তো আমাদের মধ্যে আসতে পারে। সেই দিক থেকে আমার মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে যারা যারা সত্যি স্বনামধন্য, এবং বাঙালিদের মধ্যে অ্যাসেট বলতে তো খুব কম, উত্তম কুমার এমন একজন মানুষ যিনি যার অভিনয়ের মধ্যে ম্যাজিক রয়েছে আমরা সবাই জানি, এবং উনি ওই গোল্ডেন এরা ক্রিয়েট করেছেন। সেই কারণে আজকে গার্লস গ্যাং এর তরফ থেকে যে প্রেজেন্টেশনটা হচ্ছে আনপ্লাগড উত্তম কুমার, আমরা জানি গানের মাধ্যমে, র্যাম্পের মাধ্যমে এবং স্পেশাল চিলড্রেনদের মাধ্যমে অনেক মেসেজ সবার কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। রাধা কনসার্ট আসছে, সেই মেসেজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং অনেকেই এসেছেন, আমার হাজব্যান্ড এসছে। তো সবাই মিলে এই যে সাপোর্টটা আমরা একে অপরকে দিচ্ছি, আই থিঙ্ক দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আমরা একে অপরকে তুলে ধরি, একে অপরকে সাজিয়ে তুলি। এবং এই যে আমাদের স্বনামধন্য মানুষেরা যেমন উত্তম কুমার, এই একদিন আগে আমার বাবার জন্মদিন ছিল, 31st of July। তো সেই দিন স্পেশাল দিন, আর তারপরেই আজকে চলে এসেছি গার্লস গ্যাং এর সেলিব্রেশনে। খুব আনন্দ হচ্ছে। রত্নাদির মতো মানুষ এখানে উপস্থিত হয়েছিল, রত্নাদিকে পাশে পেলেন, কি বলবেন? রত্নাদি একজন আইকনিক মানুষ হয়ে গেছেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এরাতে ওনাকে দেখেছি, এবং শুধু তাই না, ওনার অভিনয় দেখে শিখেছি। সেই শিক্ষাগুলো নিজের অ্যাক্টিং এর মধ্যে প্রজেক্ট করতে পারি, এবং এটা একটা কি সাংঘাতিক বড় ব্যাপার যে আমরা আমাদের আগের জেনারেশনের থেকে এমন কিছু এক্সাম্পলস পেয়েছি যাদেরকে সারা বেঙ্গলি কালচার বলতে আমরা যেটা ভাবি, বেঙ্গলি কালচারের যে সেন্টার, তাদেরকে সেই পজিশনে বসানো যায়। আজকে উনি আসতে পেরেছেন, এটাই সাংঘাতিক ব্যাপার। উত্তম কুমারকে নিয়ে উনি অনেক কথা বললেন, এবং আমাদের মধ্যে উত্তম কুমার বেঁচে থাকবেন এইটাই আমরা ফিল করেছি, ছবি আঁকার সময়ও ফিল করেছি। আর আমি চাইবো যে এই ম্যাজিক সব সময় থাকুক আমাদের মাঝে, এবং গার্লস গ্যাং নানা রূপে, নানা রকমে ইন্সপায়ার করতে থাকুক মানুষকে। বাংলা ইন্ডাস্ট্রি থেকে মনে হচ্ছে যে একটুখানি অসুবিধার মধ্যে রয়েছে বেশ কয়েক বছর ধরে, এটা কি মনে হ্যাঁ হয়েছে, কিন্তু আমি সবসময় স্বর্ণযুগ যে ফিরে আসবে সেটাই সবসময় বলেছি, এবং আমার খুব আশা এবং ভরসা যে নতুন প্রজন্ম
আগের যে প্রজন্ম তাদের ভালো জিনিসগুলোকে দেখে শিখে সেটাকে প্রয়োগ করতে পারবে, এবং সেটাই হবে কিন্তু অ্যাকচুয়াল স্বর্ণযুগকে ফিরিয়ে আনা। আমরা হয়তো কতটা পারবো বা কতটা পারবো না সেটা পরের ব্যাপার, চেষ্টা তো করতে পারি। না, বাংলা ইন্ডাস্ট্রি কি আবার আগের জায়গায় ফিরে আসবে? আমার মনে হয় বাঙালিরা যদি কোমর বেঁধে নাবে এই গার্লস গ্যাং এর মতো, এমন কোনো জিনিস নেই, এমন কোনো ম্যাজিক নেই যে ম্যাজিক তারা করে দেখাতে পারে। এখানে এসে রাইদি আমাকে যখনই ফোন করে বলেছিল তোর যদি সময় হয় 10 মিনিটের জন্য হলেও যদি আসতে পারিস, আমি বললাম যে অবশ্যই। মেয়েরা মিলে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং এখানে এত সুন্দর সুন্দর বাচ্চারা এখানে প্রেজেন্ট রয়েছে, সবাই মিলে একটা কিছু করার চেষ্টা করছে, এত সুন্দর একটা ইভেন্ট। আমার সময় হলে অবশ্যই আসবো। তো কাজের ব্যস্ততার মাঝখানেও আমি ঠিক টুক করে চলে এসেছি, আবার যেতে হবে শুটে। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, অলরেডি আমি লেট হয়ে গেছি। নমস্কার, আমি দেবশ্রী দাস। আজকে গার্ল গ্যাংয়ের তরফ থেকে একটা আমাদেরই মেম্বারের একটা প্রোগ্রাম করা হচ্ছে, কেন গার্ল গ্যাং ইজ আ প্ল্যাটফর্ম যেখানে মেয়েদের, এন্টারপ্রেনিউর ওমেনদের এম্পাওয়ারমেন্ট করা হয়। তো এক একজন মেয়েদের এক একটা দিক, কেউ হচ্ছে আরজে, কেউ হচ্ছে ডক্টর, কেউ হচ্ছে গেজেটেড অফিসার, কেউ হচ্ছে প্রফেসর, কেউ ডান্সার, কেউ ডিজাইনার। তো আমরা মেয়েদের যে যে ব্র্যান্ডগুলো আমাদের সাথে আছে তাদেরকে আমরা সুযোগ দিই নিজের ব্যবসাটাকে কি করে এনরিচ করতে। তো আজকের প্রোগ্রামটা কিন্তু গার্ল গ্যাংয়ের একটা সাব প্রোগ্রাম। গার্ল গ্যাংয়ের রায় ধরিত্রীকে দিয়ে ওর একটা সুন্দর ফ্যাশন শো, ফ্রেন্ডশিপ ডে একটা দেখাচ্ছে যে আমরা কি করে ফ্রেন্ডশিপ ডে পালন করতে পারি। 30 তারিখে রক্ষাবন্ধনের, অগস্ট 30 তারিখে আমাদের রক্ষাবন্ধনের বড় নেতা আসছে পশ্চিমবাংলার, যে রাখি পরতে আমাদের মেয়েদের থেকে। এবং 18 সেপ্টেম্বর ভারতবর্ষের 1 নম্বর শো হবে রাসলীলা, রাধারানীর রাসলীলা, যেটা সুদর্শনা আছে করছে আমাদের সাথে, এবং তাদের সঙ্গে ভজন জামিং, যেটা আমার কালাকুঞ্জে, সেটা আপনারা মিস করবেন না। যেটা একটা রেভলিউশনারি প্রোগ্রাম। এই যে জেনজিরা যত ডিরেলড হয়ে গেছে তাদেরকে রিজুভিনেট করার জন্য এই রাসলীলা আসছে। ওদের এটা ভালো লাগবে, বিকজ ইটস আ মডার্নিজম অফ আওয়ার ট্র্যাডিশন। থ্যাংক ইউ। আমি এটাই বলবো যে এরকম সবাইকে একসাথে মিলে নিছক আনন্দের জন্য কিছু করা, একসাথে হওয়াটা, সেটাই আজকাল খুব ইম্পর্টেন্ট। কারণ চারদিকে সবাই এত ডিপ্রেসড এবং সবার এত দুঃখ, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই খুব একা। তো সেখানে সবাই মিলে একসাথে এইভাবে একটা আড্ডা, এইভাবে একসাথে কাজ করা এবং মেয়েদের বিশেষ করে একসাথে হওয়া, সেটা আমার খুব আনন্দের। আশা করি আগামী দিনে এই সংস্থা আরো এগিয়ে যাবে এবং সঙ্গে আমি থাকবো। থ্যাংক ইউ। সুব্রতা, মিসেস ইন্ডিয়া 2024। আমার গার্ল গ্যাং এর সাথে এটা ফার্স্ট ইভেন্ট আমার। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেবশ্রী দি, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু আরসি কমিউনিকেশন, আর জে রায়, এত সুন্দর একটা ইভেন্টের জন্য থ্যাংক ইউ সো মাচ।